गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आमी सुष्मिता। केमन आछो सबाई? आशा करी भालो आछो, सुस्थ आछो। आज के आरेकटी छोट्ट ब्लगे तोमादेरके अनेक अनेक भालोबासा। तो एखन बाजे सकाल 6टा और देखो सकालबेला प्रचंड बिस्टी होच्छे रात्रिबेला थेकेई। तो ये सकालबेला एकटू उठते देरी होयेछे, तारपरे देखो सोजा चले एसेछि रान्नाघरे। तो प्रथमे रान्नाटा सेरे नेब। तो देखो एखाने कचु आलू पटल तारपरे काबली छोला एकटू रात्रिबेला भिजिए रेखेछि। तो एटा दिए आजके एकटा तरकारी करब। तो एदिके देखो बिस्टी एत होयेछे, रास्ताय जल जमे आछे और छेले एकटू दौड़दौड़ी करलो, बेशिक्षण दौड़ते पारलो ना कारण समय नेই। और बिस्टी केमन बोलो तो, एकटू करे बिस्टी हय आबार 5 मिनिट थामे तारपर आबार शुरू हय। तो छेले केवल दौड़ते गेलो, तारपर देखो अल्प एकटू दौड़लो, तार मध्य आबार बिस्टी चले आसलो। तो बाड़ीते चले आसलो। और एदिके कि होयेछे, कालके एकटा दूधेर पैकेट निये एसेछि, तो भूले आमी दूधेर पैकेटटा डिप फ्रिजे रेखे दिएछि। तारपरे सकालबेला एखन गरम करब, देखो एकदम बरफ हये गेछे। तो एखन এই যে দুধটা গরম করব। আর এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপর দেখো একটু ডালের বড়া করলাম, মসুর ডাল ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা। তো মসুর ডালের বড় বড় করে বড়া করলাম আর সব কিছু মিশিয়ে দেখো তরকারিটা করলাম। তো এই তরকারিটা একবার করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে কচুগুলো মানে শোলা কচুগুলো আরও টেস্টি লাগে। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর টিফিনটা দেখো আমি রেডি করে দিলাম, ভাতটা ভেজে সুন্দর করে দিয়েছি। তো টিফিন আমার রেডি। আর এদিকে দুধটা গরম করলাম, গরম করে দেখো দুধটা ঠান্ডা করে ছেলেকে খেতে দিলাম। তো ছেলে আবার সকালবেলা কিছু খেয়ে যায় না, তো দুধটা শুধু গরম করে দিলাম। আর বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখো আমার বড়মশাই কি কাণ্ড করতেছে, ছেলের জুতোর মধ্যে প্লাস্টিক বেঁধে দিল, প্লাস্টিকের প্যাকেট, যাতে যাওয়ার সময় জুতোটা না ভেজে। তো দেখো আমাদের বাড়ির সামনে রাস্তায় কিন্তু এই জায়গাটায় অনেক জল জমে, আর সেই জন্য বরের এই বুদ্ধি। তো ওরা কিন্তু চলে গেল। আর এদিকে আমি কি করলাম বলো তো, স্নান করলাম। আর আজকে হলো বৃহস্পতিবার। আর কি বলো তো, সংসারের মধ্যে বড় কাজ হলো পুজো করা আর রান্না করা। তো রান্না আর পুজোটা যদি হয়ে যায় তাহলে অনেকটা নিশ্চিত হওয়া যায়। তো স্নান করে আসলাম। আর কি বলো তো, বৃষ্টি হলে না প্রচণ্ড ঠান্ডা লাগে স্নান করতে। আর আমাদের ট্যাঙ্কির জল এমনিতেই গরমের সময় যখন স্নান করবে তখন জলগুলো এত গরম হয়, ভাল লাগে না। আর ঠান্ডা একটু পড়লেই জলগুলো এত ঠান্ডা হয়, তখন আবার ঠান্ডা লাগে স্নান করতে। তো যাই হোক তাড়াতাড়ি করে স্নানটা সেরে আসলাম। আর এখন এই যে একটু মুখে ক্রিম দিচ্ছি। আর চুলটা দেখো, গোটা চুলটা আমি ভেজালাম না। আর আমার চুলগুলো যেহেতু লম্বা, সেজন্য মানে পুরো চুল যদি ভেজাই তাহলে অসুবিধা হয় বৃষ্টির দিনে শুকোতে। তো সেই জন্য অল্প শুধু সামনে চুলটা ভিজিয়েছি। তো এখন চলে এসেছি পুজো দিতে। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে তো অনেকটা সময় লাগবে, গুছিয়ে সুন্দর করে পুজো দিতে হবে। তো পুজোটা আজকে সুন্দর করেই দেবো, কারণ রান্না তো শেষ, রান্নার আর টেনশন নেই। তো দেখো আমাদের গাছে অনেক ফুল হয়েছে, খুব সুন্দর ফুলগুলো, হলুদ ফুল, তারপরে অনেক জবা ফুলও হয়েছে, গোলাপ ফুলও। আর ফুল থাকলে না সত্যি পুজো দিতে খুব ভালো লাগে, ফুল না থাকলে কিন্তু পুজো দিতে একদমই ভালো লাগে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে দিই। তো বন্ধুরা পুজো দেওয়া শেষ। তারপরে দেখো চলে আসলাম, এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়নি। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, সকালবেলা ওই যে সবজিটা করেছি আর করেছি বড়া। আর আজকে বেশি সবজি করলাম না, ডালও করলাম না। আর কি বলো তো, ওই যে তরকারিটা আমি করেছি না, ওই তরকারিটা কিন্তু এত টেস্টি করে করেছি, ওই তরকারিটা দিয়েই কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে, আর অন্য কোনো সবজির দরকার হয় না। তো আমার বর আর ছেলের কিন্তু ওই সবজিটা খুবই মানে পছন্দের, মানে সব সময় যদি ওই সবজিটা করে দেওয়া যায় ওদের কোনো আপত্তি নেই। আর কি বলো তো, বিশেষ করে পটল, পটল কিন্তু যেমন তেমন করে খেতে ভালো লাগে না, পটল যদি একটু টেস্টি করে রান্না করা যায় তাহলেই ভালো লাগে। তো আমাদের তো পটলই ভাজা হয়। আর যেদিন আমি তরকারি করি পটলের, সেদিন আর কি একটু সুন্দর করে মশলা দিয়ে টেস্টি করে করি, তাহলেই কিন্তু পটলের তরকারিটা আমরা খেতে পারি। তো
তো দেখো রান্নাঘরটা গ্যাসটা মোছা হয়ে গেল, আর এখন এই যে ড্রামগুলো বার করতেছি। আর ড্রামের নিচে না যতই পরিষ্কার করো, কয়েকদিন পর পর যদি পরিষ্কার না করো এমনিতেই কিন্তু নোংরা জমে থাকে। আর প্রতিদিনের ড্রামগুলো কিন্তু বার করা হয় না, ভিতরেই থাকে, তাড়াহুড়ো করে ঝাড় দিই, পরিষ্কার করি। তো সেই জন্যে কয়েকদিন পর পর এই সব কিছু সরিয়ে একটু করে সরিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করতে হয়, ঝাড় দিতে হয়। আর দেখো জিনিসপত্রগুলো যেখানে রাখা থাকে সেখানে তো সব সময় সরানো যায় না, তো অল্প অল্প কাজ করার সময় যদি সরিয়ে মুছে দিই বা ঝাড় দিই তাহলে কিন্তু ওই জায়গাগুলো নোংরা থাকে না, পরিষ্কার হয়ে যায়। তো দেখো রান্নাঘরে এমনিতেও কিন্তু সংসারের অন্য ঘরের থেকে রান্নাঘরে কিন্তু জিনিস বেশি। আমরা যতই রান্নাঘর ছোট করি না কেন, রান্নাঘরেই কিন্তু বেশি জিনিস লাগে। তো অনেকের দেখি রান্নাঘর খুব ছোট, কিন্তু অন্যান্য ঘর বেডরুম এগুলো কিন্তু খুব বড় বড় বানায়, কিন্তু আমার একদম এটা মোটেই ভালো লাগে না। তো আমি আগে থেকেই বলেছি আমি যখন রান্নাঘর বানাবো রান্নাঘরটা বড় করে বানাবো, কারণ রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখতে লাগে। তারপর রান্নাঘরেই তো আমাদের সারাটা দিন কেটে যায়, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তারপরে দুজন লোক যদি রান্নাঘরে ঢুকে কাজ করতে না পারি তাহলে কেমন হয় বলো তো, অনেক অসুবিধা হয়। তো এদিকে দেখো আমি যে মানি প্ল্যান্টের গাছগুলো লাগিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। আর এই গাছগুলো কিন্তু রোদ্রে একদমই থাকে না। তো এখন করব ব্রেকফাস্ট। তো প্রতিদিন কিন্তু আমি ব্রেকফাস্ট করি না, তো আজকে একটু ইচ্ছে হলো, তো যেদিন ইচ্ছে করে যে একটু ব্রেকফাস্ট করি তো সেই দিন আর কি করি। তো আজকে যে দুধ নিয়েছি আর একটা ব্রাউন ব্রেড আছে আর একটা টোস্ট নিয়ে এসেছি, তো এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো কাজে গিয়েছিলাম, তারপরে দেখো ফিরে আসি আর প্রচণ্ড বৃষ্টি। আর কি বলো তো, ওই সকালবেলা থেকে রাত পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছে। তো কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল, সবাই চেয়েছিল যে বৃষ্টি হোক, তো বৃষ্টি এখন শুরু হয়েছে। আর বৃষ্টি যখন শুরু হয় তখন কিন্তু থামার নাম নেই। তো দেখো আমাদের ঘরের পাশে যে বাড়িটা আছে, তো এখানে একটা পাখি প্রতিদিন আসে বৃষ্টির সময় করে এখানে থাকে, কিন্তু এর আগে একজন সঙ্গী ছিল, কিন্তু এখন আর ওর সঙ্গীকে দেখা যাচ্ছে না, একাই আসে। তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিল, তো এই যে একটু ভাত নিয়ে আসলাম আর অল্প করে ভাত নিয়ে এসেছি। একা একা না বাড়িতে থাকলে খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে খিদে পেয়েছে সেই জন্য অল্প একটু ভাত নিয়ে খেতে বসলাম। তো এখন বাজে 2টো, এই যে বৃষ্টি দেখো এখনও পড়তেছে। তো 2টো ছাতা নিলাম, নিয়ে এখন যাব রাস্তায়। তো ছেলে ফেরার সময় হয়েছে, ছেলে আসবে স্কুল থেকে। তো দেখো 2টো ছাতা নিয়ে গিয়েছি, তবুও কিন্তু ভিজে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই যে যাওয়া আসার যে রাস্তাটা, এটার মধ্যে কিন্তু বৃষ্টি হলে জল জমে। তো ড্রেনগুলো এখন উঁচু উঁচু হয়েছে, জল কিন্তু ড্রেনের মধ্যে পড়ে না। তো বাড়িতে আসলাম আর ছেলে দেখো পুরো ভিজে গেছে। তো ওকে তো কোনো ছাতা দেওয়া হয়নি। তো স্কুলে যখন ও স্কুল থেকে মানে বাইরে বেরিয়ে বাসে উঠেছিল, তো তখন একদম ভিজে গিয়েছিল। তো এই যে বাড়িতে আসার পরে ওকে স্নান করতে বললাম, আর আমি এই যে জামা কাপড়গুলো যা আছে এগুলো শুধু সাদা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, ধুয়ে মেলে দেবো। তো পুজো তো চলে এলো, আর পুজোর সময় না সবার মনের মধ্যে অনেক আশা থাকে, গরিব হোক বা ধনী হোক, পুজোর সময় কিন্তু সবাই নতুন জিনিসের আশা করে। তো অনেকের দেখবে 3, 4, 5টা করে ড্রেস হয়, যারা বড় লোক, যাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু এমনও কেউ লোক আছে যাদের একটা ড্রেস কেনার সামর্থ্য নেই। তো তাদের কথা ভেবেও না অনেক খারাপ লাগে যে আমরা তো পুজোর সময় অনেক আনন্দ করি, অনেক জামা কাপড় কিনি, কিন্তু অনেকে আছে একটা ড্রেস কিনতে পারে না, আর সেই নিয়ে কিন্তু সংসারের মধ্যে অনেক অশান্তি হয়, দুঃখ কষ্ট থাকে। তো যাই হোক পুজোর সময় সবারই কিন্তু একটা আনন্দ থাকে, আশা থাকে যে পুজোতে নতুন জামা পরে ঘুরবো। তো সবার সেই স্বপ্নগুলো আশাগুলো কিন্তু পূরণ হয় না। তো বন্ধুরা এখন রাত্রিবেলা, আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কী করলাম বলো তো, রাত্রিবেলা ডিনারে খিচুড়ি করলাম। আর বৃষ্টি হলেই না খিচুড়ির কথাটাই আগে মনে পড়ে, আর আমার কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্যে বরমশাই বললো যে রাত্রিবেলা একটু গরম গরম খিচুড়ি করো। তো কি করেছি, মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে কিন্তু খিচুড়ি করলাম। আর দুপুরবেলা একটা সবজিটা আছে একটু, আর ডিম অমলেট করলাম। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে একদম ফ্রিজের মধ্যে ডিম নেই, ডিম অমলেট করব, গিয়ে দেখি 2টো ডিম। তো আমাদের কিন্তু 1 পাতা করে ডিম আনা হয়, ডিম এনে রেখে দেওয়া হয়। তো ডিমটা কয়েকদিন আগে শেষ হয়েছে, তারপর আর দেখাও হয়নি, নিয়ে আসাও হয়নি। তো সেই জন্য 2টো ডিম অমলেট করে 3 জনে ভাগ করে খেয়ে নিলাম। তারপরে দেখো বরমশাই এই যে বৃষ্টিতে ভিজে ভিজে গালামাল বাজার নিয়ে আসলো। তো এখানে দেখো অনেক বাজার আছে, আর এগুলো কিন্তু আমাদের না,
তো এগুলো আমার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য নিয়ে এসেছে। তো আমরা তো ঘুরতে যাব, পুজোর সময় আসব। তো পুজোর সময় এবার কাউকে কিছু গিফট করলাম না, মানে জামা কাপড় কিছু দিলাম না, যেহেতু ঘুরতে যাচ্ছি তো সেখানেই আমাদের অনেক টাকা পয়সা চলে যাবে। তো আমাদেরও সেরকম জামা কাপড় কেনা হয়নি, শুধু ঘুরতে যাওয়ার জন্য কিছু কেনা হয়েছে। তো যাওয়ার আগে বড়মশাই বললো যে বাড়িতে কিছু গালামাল বাজার কিনে দিয়ে যাই। তো দেখো অনেক গালামাল নিয়ে এসেছে, তেল, সয়াবিন, চিনি, লবণ। তো এগুলো এই যে প্যাকিং করে ভালো করে রেখে দিচ্ছি, কালকে নিয়ে গিয়ে দিয়ে আসবো। টাটা।